কালকে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বাটার মিল্ক দিয়ে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো আজকে হয়ে গেল, মানে কালকে রাতে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম, আজকে রাতে আমি কিন্তু বলতে পারো একটা গোটা দিন আমি ফ্রিজের মধ্যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন জাস্ট আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে কিছুক্ষণ দেখে একটু রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। আমি কিন্তু এখনো এটাকে নাড়াঝাড়া কোনো কিছু করিনি। এবার তোমরা দেখে নাও এর অবস্থাটা কিরকম হয়ে আছে, দেখে বুঝতে পারছো? দেখো মাংসটা, দেখো দেখো কালারটা, দেখো কিরকম হয়ে গেছে কালারটা, দেখো। এবার এই এতখানি বাটার মিল্ক তো আমাদের এর মধ্যে আর দরকার নেই। এবার এই বাটার মিল্কটাকে আমি ফেলে দেবো, ফেলে দিয়ে তারপরে বাকি প্রসেসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমি এর বাটার মিল্ক যা ছিল সমস্ত কিছু আমি ড্রেন করে দিয়েছি। এবার আমি এর মধ্যে সবার আগে আমি আধাটা লেবুকে আমি এর মধ্যে কুইজ করে দেবো। এবার এখানে 50 গ্রামের মতন জল ঝরানো টক দই আছে, এটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো। মোটামুটি 1 থেকে 1.5 চামচ আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 1.5 চামচের মতন আমি এর মধ্যে আমচুর পাউডার দিলাম। 1/2 চামচের মতন আমি এর মধ্যে ব্ল্যাক পেপার পাউডার দিলাম, গোলমরিচের গুঁড়ো। আর 1 চামচের মতন আমি চাট মশলা দিলাম। এবার এর মধ্যে আমি একটা লাইম জেস্ট আমি এর মধ্যে দেব। তোমাদের মনে একটা কোশ্চেন আসছে হয়তো যে তুমি তো এর মধ্যে লবণ দিলে না। লবণটাকে কিন্তু আমি এই যে আদা রসুন যে আমি বেটেছি তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে আমি সেটাকে বেটেছি, যার জন্য আমি এর মধ্যে এক্সট্রা করে কিন্তু আর লবণ আমি দিলাম না। এবার এই সম্পূর্ণ মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে মোটামুটি 10 মিনিট কিন্তু আমি ছেড়ে দেব। মোটামুটি 1 টিস্পুনের মতন আমি সাদা তেল আমি এর মধ্যে অ্যাড করছি, জাস্ট মশলাগুলোকে একটু বাইন্ড করার জন্য, আর কিছুই। তোমরা চাইলে পরে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে এই মাখানোটা হচ্ছে আসল। ম্যারিনেট করে রেখেছি, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি এটাকে রোস্ট করব, ভাজবো না কিন্তু রোস্ট করব। কিভাবে করব তোমাদেরকে দেখাচ্ছি। তোমরাও বিনা কাঠ কয়লার উনুন ছাড়াও তোমরা আরামসে এটাকে রোস্ট করতে পারো। তো দেখে নাও প্রসেসটা। বিনা কাঠ কয়লার উনুনে কিভাবে রোস্ট করব দেখে নাও। প্রত্যেকের বাড়িতে এরকম ছাঁকনি টাইপের গামলা মতন থাকে, যার মধ্যে অনেক ফুটো ফুটো থাকে, যার মধ্যে আমরা কিন্তু শাকসবজিকে ছাকাছাকি করি। তো এরকম একটা কড়াই নিয়ে নেব। তোমরা চাইলে পরে লোহার কড়াই নিতে পারো, গোল কড়াই নিতে পারো, যার মধ্যে এটা উল্টোভাবে ভালো করে বসতে পারবে, বা এরকম করে বসতে পারবে। ঠিক আছে? এবার করবা কি, এর মধ্যে একটু ভালো করে আমরা তেল মাখিয়ে নেব। সর্ষের তেলও দিতে পারো, সাদা তেলও দিতে পারো, মাখনও দিতে পারো, ঘিও দিতে পারো। তা আমি এর মধ্যে মোটামুটি সামান্য একটু সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। হাতে একটু সাদা তেল আমি নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো তেলটাকে এর মধ্যে, যাতে নিচে সেটে না যেতে পারে। এবার এটাকে ভালো করে এর মধ্যে বসিয়ে দেব। তেল মাখিয়ে নিয়ে এভাবে বসিয়ে কড়াইতে আমি আগুন লাগিয়ে দিয়েছি। এবার এটাকে একটু কিছুক্ষণ আমাদের গরম করতে হবে, যার জন্য ঢাকনা লাগিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু এটাকে যাতে ভেতরে টেম্পারেচার যাতে ভালো করে গরম হয়ে যেতে পারে, সেরকম অবস্থা অবধি এটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। মোটামুটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেবো।
যে ম্যারিনেটগুলো ছিল সেই ম্যারিনেটগুলো একটু উপর থেকে হালকা হালকা করে দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেব। এটা ঢেকে ঢেকে তোমাদেরকে আন্দাজ মতন করে করে রোস্ট করতে হবে। মনে করো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে রাখলে, ঢাকনাটা তুললে একবার দেখে নিলে, অত দিকে নিয়ে আসার দরকার নেই। এবার এটাকে উল্টে দিলাম। এর মধ্যে একটু সামান্য একটু আমি ঘি দিচ্ছি এর মধ্যে। তা আমাদের এখন চিকেনের অবস্থা এরকম, রোস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু আগুনে সেকবো। ব্যাস এপিট ওপিট করে ভালো করে একটু সেঁকে নিতে হবে। তারপরে ধনেপাতা চাটনি হোক বা মেয়োনিজ হোক বা সস হোক দিয়ে সার্ভ করো। হালকা করে একটু চাট মশলা, ব্যাস আমাদের রোস্টেড চিকেন থাই রেডি।